তোমার আমি কি কইছি? তোমার না কইছি ওরে দেখা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কেন আইছো আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি, অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? মাপ চাই। ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। এই কি বাকি আছে আর? বাকিটা রাখছেন কি? খুন করতে চাও? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র ৪ নম্বর পর্বের সেই টানটান উত্তেজনা তো আপনারা সবাই উপভোগ করেছেন, কিন্তু আপনারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৫ নম্বর পর্বটি দেখার জন্য। আজকে ৫ নম্বর পর্বের আপডেট এবং গল্পের আসল মোড় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, গল্পের আসল নাটকীয়তা বোধহয় ৫ নম্বর পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। অনিক আর মেঘলার সাজানো সংসার তো মুহূর্তেই তছনছ হয়ে গিয়েছিল। এবার অনিকের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। ৫ নম্বর পর্বে আপনারা দেখবেন মেঘলার সেই বিষ মেশানো দুধ পানের পর তার গর্ভের সন্তান চিরতরে হারিয়ে যাওয়ার শোক মেঘলাকে পাথর করে দিয়েছে। মেঘলা এখন অনিককে নিজের জীবনের অভিশাপ মনে করছে এবং তাকে সাফ জানিয়ে দিয়েছে যে সে আর এই সম্পর্ক রাখতে চায় না। মেঘলা রাগের মাথায় অনিককে বাড়ি থেকে বের করে দিয়েছে, যা দেখে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কা আসবে তখন যখন অনিকের পরম বন্ধু রাতুল তার আসল রূপ দেখাবে। যে বন্ধুকে অনেক অন্ধের মতো বিশ্বাস করে পাওয়ার অফ অ্যাটর্নি বা সম্পত্তির দলিলে সই করে দিয়েছিল, সেই রাতুল এখন বেইমানি করে অনেকের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। শান্তা এবং তার পরিবারের সাথে হাত মিলিয়ে রাতুল অনিককে তার নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। অনিক এখন রাস্তার ফকির। তার হাতে একটি ভিক্ষার থালা ধরিয়ে দিয়ে রাতুল তাকে চরম অপমান করবে। অন্যদিকে মেঘলাও বড় বিপদে পড়বে। তাকে বাচ্চা চুরির অপবাদ দিয়ে লোকজন গাছের সাথে বেঁধে নির্যাতন করবে। যদিও অনিক সেখানে পৌঁছে তাকে উদ্ধার করবে, কিন্তু মেঘলার মনের ঘৃণা কি কমবে? অনিক কি পারবে তার হারানো সম্পত্তি আর মেঘলার বিশ্বাস ফিরে পেতে, নাকি রাতুলের এই ষড়যন্ত্র অনিককে চিরতরে ধ্বংস করে দেবে? বন্ধুরা, ৫ নম্বর পর্বে অনিকের এই ঘুরে দাঁড়ানোর লড়াই দেখতে মিস করবেন না। আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে রাতুলের বেইমানির প্রতিশোধ নিতে? কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী সব আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।